শিক্ষামন্ত্রীর ইস্তফার পর বিস্ফোরক রাহুল গান্ধী, এটা ছাত্র আন্দোলনের ঐতিহাসিক জয়। ধর্মেন্দ্র প্রধান শুধু প্রতীক। ইস্তফার পর কেন্দ্রকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা। আরএসএস, মোদী সরকার ও অমিত শাহকে একসঙ্গে নিশানা রাহুল গান্ধীর। লড়াই এখনো শেষ নয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর বড় বার্তা রাহুলের। ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বড় লড়াইয়ের ইঙ্গিত দিল কংগ্রেস। ভারত কারো ব্যক্তিগত জমিদারি নয়, সাংবাদিক বৈঠকে কড়া বার্তা রাহুল গান্ধীর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর সামনে আসার পর এই সাংবাদিক বৈঠক করে দেশের তরুণ সমাজ ও আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি এই ঘটনাকে দেশের গণতন্ত্র এবং ছাত্র আন্দোলনের একটি ঐতিহাসিক জয় বলে উল্লেখ করেন। রাহুলের কথায় দীর্ঘদিন ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলন, ছাত্রদের ধৈর্য এবং দেশের সাধারণ মানুষের সমর্থনের ফলে সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, একজন মন্ত্রীর পদত্যাগেই এই আন্দোলনের লক্ষ্য পূরণ হয়ে যায়নি, বরং এখনই শুরু হবে আরো বড় লড়াই। সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধান কেবল একজন ব্যক্তি নন, তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, অযোগ্যতা এবং অব্যবস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। তাই তার পদত্যাগকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলি সমাধান না হলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেই দাবি করেন। তার মতে, দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে আমূল সংস্কার জরুরি এবং সেই দায়িত্ব এখন কেন্দ্র সরকারের। এরপরে রাহুল গান্ধী সরাসরি আরএসএসকে নিশানা করেন। তার অভিযোগ, গত কয়েক বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ভিত দুর্বল করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, দেশের জ্ঞান চর্চা, শিক্ষার স্বাধীনতা এবং প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের উপর ধারাবাহিকভাবে আঘাত এসেছে। তার ভাষায়, দেশের শিক্ষা ব্যবস্থাকে ভিত থেকে ফাঁপা করে দেওয়া হয়েছে, যার ফল আজকের এই গভীর সংকট। শিক্ষাক্ষেত্রে বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দায়ী করেন রাহুল। তিনি বলেন, একসময় ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সম্মানিত ছিল, কিন্তু বেসরকারীকরণ, বেকারত্ব এবং বিভিন্ন অনিয়মের ফলে আজ দেশের ছাত্র সমাজের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। সেই ক্ষোভই এখন রাজপথে আন্দোলনের রূপ নিয়েছে বলে তার দাবি। ছাত্র আন্দোলন নিয়েও আরো দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন বিরোধী দলনেতা। প্রথমত, আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা এবং পুলিশি বল প্রয়োগের ঘটনায় যারা নির্দেশ দিয়েছেন এবং যারা তা কার্যকর করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, গোটা ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত দেশের ছাত্র সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আন্দোলন দমনে পুলিশি পদক্ষেপের পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা রয়েছে। তার দাবি, ছাত্রদের উপর হওয়া বল প্রয়োগ অত্যন্ত উদ্বেগজনক এবং এই বিষয়টি সংসদে জোরালোভাবে তোলা হবে। সোমবার থেকে শুরু হতে চলা সংসদ অধিবেশনে বিরোধীদের কৌশল কি হবে সেই প্রশ্নের জবাবে রাহুল জানান, কংগ্রেস এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে সব দল একসঙ্গে আলোচনা করেই পরবর্তী কর্মসূচি ঠিক করবে।